আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো ভেবেছেন এই ভিডিওটা আজ হঠাৎ আপনার সামনে কেন এলো? আপনি কেন স্ক্রল থামালেন? কেন এই কথাগুলো শুনতে শুরু করলেন? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটা আপনার জন্য একটি সংকেত আল্লাহর পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য এমন পথ বের করে দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক আয়াত ৩। হয়তো আপনি এখন জীবনের কঠিন সময় পার করছেন, হয়তো বারবার চেষ্টা করেও সফল হচ্ছেন না, হয়তো আপনি ভেঙে পড়েছেন ভেতর থেকে। কিন্তু শুনুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, আপনার এই কষ্ট, আপনার এই অপেক্ষা, আপনার এই অশ্রু কোনোটাই বৃথা যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা সত্যি আশ্চর্য, তার প্রতিটি অবস্থাই কল্যাণকর। সহিহ মুসলিম। আজ আপনি যে কষ্টে আছেন, হয়তো সেটাই আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কল্পনাও করতে পারেননি। হয়তো আল্লাহ আপনাকে ভেঙে দিচ্ছেন কারণ তিনি আপনাকে নতুন করে গড়তে চান। হয়তো আপনি যা হারিয়েছেন তার চেয়েও অনেক বড় কিছু আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু সমস্যা হলো আমরা সংকেতগুলো বুঝি না, আমরা ধৈর্য হারিয়ে ফেলি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত ৬। তাহলে প্রশ্ন হলো, আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি সত্যি শুধু সমস্যা, নাকি এগুলোই সেই সংকেত যা বলে দিচ্ছে আল্লাহ আপনার জন্য বড় কিছু রেখেছেন? আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন কিছু সংকেত দেখাবো যেগুলো আপনি হয়তো প্রতিদিনই দেখছেন কিন্তু কখনোই বুঝতে পারেননি। তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলোর মধ্যেই হয়তো লুকিয়ে আছে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের চাবি। প্রিয় ভাই, প্রিয় বোন, আপনার জীবনে যে কষ্টগুলো আসছে সেগুলো কি শাস্তি, নাকি আল্লাহর বিশেষ পরিকল্পনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। সহিহ বুখারী। ভাবুন, যদি আল্লাহ আপনাকে ভালোবাসেন তাহলে কি তিনি আপনাকে ছেড়ে দেবেন? না, বরং তিনি আপনাকে তৈরি করবেন। যেমন আগুনে সোনা পুড়িয়ে খাঁটি হয়, ঠিক তেমনি কষ্টের আগুনে মুমিনের ঈমান খাঁটি হয়। আপনি হয়তো কাঁদছেন, রাতে উঠে দোয়া করছেন, কিন্তু মনে হচ্ছে কিছুই হচ্ছে না। কিন্তু জানেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া ৩ ভাবে কবুল হয়। ১. সঙ্গে সঙ্গে দেয়া হয়। ২. আখিরাতের জন্য জমা রাখা হয়। ৩. কোনো বিপদ দূর করে দেওয়া হয়। মুসনাদ আহমদ। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন আপনার দোয়া কবুল হয়নি? হয়তো আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি কল্পনাও করতে পারেন না। প্রিয় ভাই ও বোন, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। চলুন ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, আমাদের ভিডিওতে লাইক করেছে, কমেন্ট করেছে এবং তোমার বাণী বিশ্বের বুকে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেছে, তুমি তাদের সকল ইচ্ছেগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তাদের সকল বিপদ আপদ বালা মুসিবত দূর করে দাও। আমিন। প্রিয় ভাই ও বোন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ কয়েকটি সংকেত, বিশেষ কয়েকটি বার্তা আপনার জীবনের জন্য মিলিয়ে নিন। সংকেত ১. হঠাৎ করেই নামাজ পড়তে ইচ্ছা করে, হঠাৎ করেই গুনাহ থেকে দূরে থাকতে মন চায়। এটা কি আপনার নিজের সিদ্ধান্ত, না
এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, যাকে আল্লাহ হিদায়াত দিতে চান তার বক্ষ ইসলাম গ্রহণের জন্য প্রসারিত করে দেন। সূরা আল আনআম আয়াত 125। আরো বলেন, আর যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করি। সূরা আনকাবুত আয়াত 69। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝে। সহিহ মুসলিম। অর্থাৎ আপনার হৃদয়ের এই পরিবর্তন আপনার না, এটা আল্লাহর কাজ। তিনি আপনাকে ডাকছেন। সংকেত 2, বিপদ কিন্তু ধ্বংস না। আপনার জীবনে সমস্যা আসছে, কিন্তু শেষ পর্যন্ত আপনি টিকে যান। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। আল্লাহ কোনো আত্মাকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। সূরা বাকারা আয়াত 286। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের জন্য আশ্চর্যের ব্যাপার তার সব অবস্থাই কল্যাণ। সহিহ মুসলিম। এই কষ্টগুলো আপনাকে ভাঙতে নয়, তৈরি করতে এসেছে। এটা প্রশিক্ষণ, ধ্বংস না। সংকেত 3, দুনিয়ার প্রতি আগ্রহ কমে যাওয়া। আগে যেসব জিনিসে আনন্দ পেতেন আর এখন তেমন লাগে না। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন তো শুধু ধোঁকা। সূরা আল হাদিদ আয়াত 170। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে এমন থাকো যেন তুমি একজন পথিক। সহিহ বুখারী। এটা হতাশা না, এটা হচ্ছে আপনার আত্মা জেগে উঠেছে। সংকেত 4, ভালো মানুষের সাথে পরিচয়। আপনার জীবনে হঠাৎ ভালো বন্ধু আসে। আল্লাহ বলেন, সেদিন বন্ধুরা একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা ছাড়া। সূরা যুখরুফ আয়াত 67। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ। বুখারী ও মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ওই বাণীর ব্যাখ্যা করেছেন এইভাবে, ভালো বন্ধু আর খারাপ বন্ধুর উদাহরণ হলো, ভালো বন্ধু তোমাকে সৎ কর্ম করতে সাহায্য করবে আর খারাপ বন্ধু তোমাকে ধ্বংসের পথে পরিচালিত করবে। বুখারী ও মুসলিম। আল্লাহ আপনাকে একা রাখেননি, তিনি আপনাকে সঠিক পরিবেশ দিয়েছেন। সংকেত 5, দোয়ার পর শান্তি। সমস্যা না মিটলেও হৃদয় শান্ত হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তো কাছেই আছি যখন বান্দা আমাকে ডাকে। সূরা বাকারা আয়াত 286। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর শান্ত হয়। সূরা রাত আয়াত 28। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া ইবাদতের মজ্জা। তিরমিজি। এই শান্তি দোয়া কবুল হওয়ার প্রথম লক্ষণ। সংকেত 6, বারবার তাওবার সুযোগ। আপনি বারবার ভুল করেন, আবার ফিরে আসেন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা নিরাশ হইও না। সূরা জুমার আয়াত 39। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা গুনাহ না করতে আল্লাহ অন্য জাতি আনতেন। সহিহ মুসলিম। তাওবার সুযোগ মানেই আল্লাহ এখনো আপনাকে ছাড়েননি। সংকেত 7, গুনাহের পর ভেতরে ব্যথা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পাপ হলো যা তোমার অন্তরে অস্বস্তি সৃষ্টি করে। সহিহ মুসলিম। সফল সে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে। সূরা শামস আয়াত 9। এই কষ্টই প্রমাণ আপনার ঈমান এখনো জীবিত রয়েছে। প্রিয় ভাই ও বোন, আজ যদি এই সংকেতগুলো আপনার জীবনের সাথে মিলে যায় তাহলে বুঝে নিন, আপনি হারিয়ে যাননি, আপনি ব্যর্থ নন, আপনি অবহেলিত নন, বরং আপনার প্রতিটি কান্না, প্রতিটি দোয়া, প্রতিটি তাওবা আল্লাহর কাছে জমা হচ্ছে। আল্লাহ বলেন, তোমরা হতাশ হয়ো না, নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি। সূরা ইউসুফ আয়াত 87। হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না, কিন্তু একদিন সবকিছু স্পষ্ট হয়ে যাবে। কেন আপনি কষ্ট পেয়েছিলেন, কেন আপনি বদলে গেছেন, কারণ আল্লাহ আপনার জন্য বড় কিছু লিখে রেখেছেন।